বিগয়রি হিজাব ডাইরেক্ট কবুল হয়, বাবা মার বদদোয়া কবুল হয়। একটু প্রসঙ্গ এসেছে, দোয়া কেমন কবুল হয়, বদদোয়া কেমন কবুল হয়, একটু দৃষ্টান্ত তুলে ধরা দরকার আছে না নেই? আগে দোয়া কেমন কবুল হয়, মায়ের দোয়া কেমন দামি, আর বদদোয়া কেমন কবুল হয়, একটু দুটো প্রসঙ্গ স্পষ্ট করে দেই। ও ভাইরা বাবাজিরা, আজকে আমরা মুসলমান, সবাই আমরা এক বাক্যে জানি আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? বুখারী শরীফ নাম শুনেছেন? শুধু কি আপনাদের গোপালনগর থানার মানুষ জানে না, গোটা বিশ্বের মুসলমান জানে? বুখারী শরীফ এমন একটা কিতাব যা নতুন করে পরিচয় করাতে ৬টা ৭৬ সহিহ হাদিসের কিতাবের মধ্যে অন্যতম হলো বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনী পড়লে অবাক হয়ে যাবেন। যিনি ৬ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলুন। ৬০০ বললাম নাকি? সবাই সুবহানাল্লাহ বলেননি কেন? ৬ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত মহান ব্যক্তিত্ব ছিলেন তিনি, আল্লাহর নবীর কত প্রেমিক ছিলেন। আমাদের ৬০-৭০টা গালাগালি মুখস্থ, একটা হাদিস মুখস্থ নেই। কি গো, গালাগালি দেওয়া মানুষ আছে না? এ তো সবাই পারে। কিছু কিছু আমার যুবক ভাইয়েরা আছে না, গালাগালি দেয়, মাঝে মাঝে মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। মারাত্মক ব্যাপার। একদম জামা কাপড় ভালো, নম্র ভদ্র, দেখে মনে হবে ভীষণ ব্যাপার, হঠাৎ রেগে গেল, গালাগালি দেবে। ও শয়তানও মনে করে যে তো আমার থেকে যন্ত্র কম না। মারাত্মক গালাগালি। সে গালাগালি হিন্দি, বাংলা, উর্দু সব পাইল করে, মাঝে মাঝে নিজের ভাষায় চালায়। সব ভাষা বাংলার কোন ডিকশনারিতে নেই। ঠিক আছে না? নেই, আছে না? শুধু যুবকদের কথা বলছি, মুরব্বীরাও কম না। দু একটা দাদু আছে, দাঁত পড়ে গেছে, গালাগালি বন্ধ করেনি। কি রাগ করছেন নাকি? কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? আবার মা বোনদের দিকে যাবেন, দেখবেন কিছু কিছু চাচি আর ভাবি কেউটে সবের থেকে বিষ বেশি। গালাগালি শুরু করলে দম লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বছর জীবনে তিনি কোনোদিন কারোর উপরে গালি প্রয়োগ করেনি। অশ্লীল কোনো বাক্য, কোনো শব্দ তার জবান থেকে বের করেনি। জোরে বলুন। আমরা মুসলমান, আমরা আমাদের নবীর আদর্শ যদি আদর্শিত হই, আমরা কাউকে গালি দিতে পারবো না, কাউকে ছোট বড় বলতে পারবো না, আমার জবানের দ্বারা, হাতের দ্বারা কাউকে কষ্ট দিতে পারবো না। এর নাম হলো ইসলাম। কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। যে কথা বলছিলাম, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন কি শোনেননি? যিনি ১ লক্ষ ২ লক্ষ নয়, ৬ লক্ষ হাদিস শরীফ মুখস্থ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বুখারী শরীফ লিখেছেন। তার ছোটবেলার জীবনী যদি খুলে দেখেন, অবাক হয়ে যাবেন। ছোট অবস্থা, চোখের দৃষ্টি শক্তির সমস্যা। বলুন তো দেখি, একটা ছোট বাচ্চা যদি অন্ধ হয়, কেউ যদি কষ্ট না পায়, মায়ের মনে কষ্ট হবে কি হবে না? নবী যখন বলেছেন বিগয়রি হিজাব, মায়ের দোয়া, বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়। মা ছিলেন নেক, মা ছিলেন পর্দানশীলা, মা ছিলেন পবিত্রা মা। তার চালচলন আখলাক ছিল ইসলাম ধর্ম অনুযায়ী। সংসারের কাজ করতেন, রাতের বেলা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিতেন, এশার নামাজ পড়তেন, তাহাজ্জুদের রক্তে আবার উঠে যেতেন। তাহাজ্জুদের নামাজ বলে একটা নামাজ আছে না নেই? গভীর রাতে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী হুজুরের মা তাহাজ্জুদে নামাজ পড়ে রাতের অন্ধকারে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমার ছোট বাচ্চা, চোখের দৃষ্টি শক্তির সমস্যা, আপনি সর্বশক্তিমান, আপনার কাছে অসম্ভব বলে কিছু নয়। আল্লাহ, আপনি কি পারেন না? আমি মায়ের দোয়া কবুল করে আমার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চার চোখের জ্যোতিটা ফিরিয়ে দিতে। মায়ের চোখের পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে। বলুন তো দেখি, একটা বাচ্চা যদি অন্ধ হয়, পৃথিবীর ডক্টরের কি ক্ষমতা আছে ওর চোখের জ্যোতি ফিরিয়ে দেবে?
কিছু অন্ধ এমন আছে তাদের চিকিৎসার স্টেপ শেষ, ওরা চোখে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা মানুষের নেই, আছে। তাই যদি সম্ভব হতো, এমন অন্ধ মানুষ আছেন তারা আজকে দুনিয়াতে অন্ধ মানুষকে দেখা যেত না, তার মা তার নিজের একটা চোখ হয়তো সন্তানকে দিয়ে দিতে, তো সন্দেহের অবকাশ নেই। কথা ঠিক না বেঠিক? চোখ তুলে দিলেও তাকে চোখ লাগিয়ে দিলে দেখতে পাবে না, এরকম কিছু কন্ডিশনের মানুষ আছে না নেই? অত বড় মানুষ হোক, যত বড় মাপের মানুষ হোক, যত টাকার মালিক হোক, আর পৃথিবীর সব থেকে বড় চোখের ডক্টরের কাছে গিয়ে বলবেন আমি চশমাও নেবো না, লেন্সও নেবো না, আমার চোখের জ্যোতিটা ফিরিয়ে দেন, পারবে? ডক্টর বলবে পরীক্ষা নিরীক্ষা করে তোমার চোখে এত পাওয়ার এসেছে, এই পরিমাণ এক চোখের মধ্যে ছোট্ট যেটা এখন আপডেট লেন্স, চোখের মধ্যে ঢুকিয়ে মানে ওই পুতুলের উপরে বসিয়ে দেওয়া হয়, মানুষ দূর থেকে ধরতে পারবে না, ওটা ব্যবহার করতে হবে না হলে চশমা ব্যবহার। ডাক্তার চোখের পাওয়ার কমে গেলে চশমা দেয়, ডাক্তারের বাবার ক্ষমতা নেই চোখের জ্যোতি ফিরিয়ে দেবে, পারবে? পারবে? আমার আল্লাহ যদি চায় সম্ভব না সম্ভব? একটু রেসপন্স দেন। আল্লাহ যদি চায় তো অসম্ভব বলে কিছু নাই। মার কি মান ছিল, ডক্টরের কাছে গেলে ডক্টর চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দিতে পারে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন, রোনাজারি করেন, আল্লাহ পাক আমি মা আমার সন্তানের জন্য দোয়া চাই, আপনার হাবিব তো বলেছেন বিগাইরি হিজাব ডাইরেক্ট কবুল হয়। ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার বাচ্চার চোখের জ্যোতিকে ফিরিয়ে দেন। একদিন দোয়া চাই, দুই দিন দোয়া চাই, দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন ও রব্বুল আলামিন আল্লাহ, একবার ফিরিয়ে দেবেন, দুইবার ফিরিয়ে দেবেন, বারবার ফিরিয়ে দেবেন, হাজার বার যদি আমি দোয়া চাওয়ার পরে আপনি তো রহমান, আপনি তো রহিম, আল্লাহ আপনি তো বান্দার ডাক শ্রবণ করেন, আল্লাহ পাক তারপরে যদি আপনি ফিরিয়ে দেন আমি মা নিরাশ হয়ে যাব না, আবার একবার বলবো আল্লাহ আমার বাচ্চার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। মা কান্নাকাটি করেন, মা রোনাজারি করেন, মায়ের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখের জ্যোতিটাকে ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কার দোয়া? রেসপন্স দেন, বুঝতে পারছেন নাকি? কার দোয়া? মায়ের দোয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বরণ্য একজন বিখ্যাত ইসলামিক স্কলার। আজ আমরা গোটা পশ্চিম বাংলার আলেম, তার পায়ের একটা ধুলোর কোনার যোগ্য নয়। কত বড় মাপের আলাদা দরজার মানুষ, তানার জীবনে একটা ব্যতিক্রম ঘটনা, মায়ের দোয়াতে তিনি তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন। জোরে বলুন। কার দোয়া? মার দোয়া। আমাদের ছেলেগুলো সব দোয়া নিতে আগে যায়, মার দোয়া নিতে যায় না। কি গো, বাবার দোয়া নিতে যায় না। কোথায় হারিয়ে গেছে যুবক ভাই? এখন নতুন বিবি পেয়েছো, সংসার পেয়েছো, ছেলে পুলে পেয়েছো, আজ বাবা মাকে ভুলে গেলে। দুটো চোখের জ্যোতি আছে বলে তো তোমার শ্বশুর আর শাশুড়ি তোমাকে মেয়েটা দিয়েছে। তোমার যদি চোখের জ্যোতি না থাকতো, তুমি যদি অন্ধ হতে, তোমার শ্বশুর আর শাশুড়ি ওই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিত না। কি গো, দিত বলে মনে হয়? একটু হ্যাঁ দেন না। দিত না। আজ তুমি হাঁটতে চলতে ফিরতে পারছো বলে তোমার শ্বশুর আর শাশুড়ি তোমাকে মেয়েটা বিয়ে দিয়েছে, তোমাকে বলে আমার খুব ভালো জামাই। তোমার যদি দুটো পা না থাকতো না, তোমার শ্বশুর আর শাশুড়ি তোমাকে ওই মেয়ের সঙ্গে বিবাহ দিত না। তুমি যদি পা ছাড়াও দুনিয়া আসতে, চোখ ছাড়াও দুনিয়া আসতে, হাত ছাড়াও দুনিয়া আসতে, দুনিয়ার মানুষ তোমাকে ফেলে দিলে, তোমার বাবার মা কিন্তু তোমাকে ফেলে দিত না।